الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত নবনির্বাচিত সভাপতি, আপনাদের জনপ্রিয় নেতা জনাব অধ্যাপক গাজী সুজাত আলী, আজকে প্রধান মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলার সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল ভাই, সম্মানিত জেলা আমির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চলের সম্মানিত অন্যতম টিম সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা, আপনাদের সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল জোট মিলের নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা সংগ্রামী নায়েব আমির জননেতা জনাব শেখ নুরুল হুদা, খুলনা অঞ্চল টিম সদস্য জনাব অধ্যাপক ফিদা হোসেন সহ নির্বাচিত সাধারণ সম্পাদক, সহসভাপতি বৃন্দ, কমিটির সদস্যবৃন্দ ও আমার শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কেন্দ্র পক্ষ থেকে প্রথমে আপনারা যাদেরকে আগামী 25 এবং 26 সালে এই সেশনে যাদেরকে আপনারা নির্বাচিত করলেন, সেই কমিটিকে আমার পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ। আমি দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছেন তা যাতে আমানতের সাথে, দিয়ানতের সাথে, দক্ষতার সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে যাতে সাতক্ষীরার শ্রমজীবী মানুষকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে ঐক্যবদ্ধ করে ইসলামী আন্দোলনকে বিজয় দ্বারে নিয়ে যেতে আপনার চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, গত 5ই আগস্ট পূর্বে যদি আপনাদেরকে বলা হতো যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন এই অডিটোরিয়ামে সকাল 8টায় অনুষ্ঠিত হবে, যথাসময়ে আপনারা চলে আসবেন 5ই আগস্টের পূর্বে, তাহলে কয়জন আসতে পারবেন? হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, শাহাদাতের তাহলে ইয়ে আছে, জজবা আছে, তাই না? আলহামদুলিল্লাহ। তারপর সংগঠন এই ধরনের সিদ্ধান্ত নেয় না, একেবারে প্রয়োজন হলে না। আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান জেলা আমির সাহেব বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্রদের এসব মাসুম, নিষ্পাপ, পবিত্র রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন বাংলাদেশ স্বাধীন এনে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। শহীদ আবু সাঈদ সহ, মুক্ত সহ যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাত করুন, এবং যারা আহত অবস্থায় এখনো বিছানায় কাতরাচ্ছেন, চোখ হারা হয়েছে, পা হারা হয়েছে, হাত হারা হয়েছে, আল্লাহ তাআলা তিনি তাদের সুস্থ করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের উপর গত বছর ফিরআউনের শাসন প্রতিষ্ঠিত ছিল, নমরুদের শাসন প্রতিষ্ঠিত ছিল, যার নাম হচ্ছে আওয়ামী লীগ।
এই আওয়ামী লীগের জন্ম যখন হয়েছে তখন এর নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, জানেন কিনা? তারা মুসলিম শব্দ বাদ দিয়ে নাম রাখলো কি আওয়ামী লীগ। তাহলে মুসলমানের খাতা খাতা নাম আছে? আছে ভাই? তাদের কাছ থেকে আপনি ভালো আছেন, তাদের কাছ থেকে আপনি ভালো কিছু পাবেন কোন আশায়? যার বাপ নাম রাখলো আব্দুর রহমান আর সে পরে নাম রাখলো গেন্ডা সিং, রবীন্দ্রনাথ, তার সাথে কি সম্পর্ক রাখা যাবে? এই জন্য আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসলামের বিরুদ্ধে অবস্থান, নাম হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস খুন খারাপি, হত্যা, নারী ধর্ষণ, ব্যাংক ডাকাতি, ভোট ডাকাতি, দিনের ভোট রাত্রি করালো, এর নাম হলো আওয়ামী লীগ। নারীকে ধর্ষণ করে সেঞ্চুরি পালন করা নাম হচ্ছে আওয়ামী লীগ। মিথ্যা মামলা দিয়ে খুন করে এর নাম হলো আওয়ামী লীগ। অর্থনীতিকে ধ্বংস করে, অর্থনীতিকে লুট করে বিদেশে তারা বেগুন পাড়া বানায়, এর নাম হলো আওয়ামী লীগ। এদের ভালো কোনো গুণ নাই। সে আওয়ামী দুঃশাসন থেকে আল্লাহ তাআলা জাতিকে মুক্ত করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে নতুন করে বাংলাদেশের স্বপ্ন আমাদের দেখতে হবে। এখন কোন দফা নাই, অনেক দফা নিয়ে আন্দোলন করেছে, 6 দফা, 9 দফা, 8 দফা, 7 দফা। এখন মাত্র 1 দফা। কোন দফা? ইসলামের বাংলাদেশ। এর এক দফা নাম কি? ইসলামের বাংলাদেশ। ছাত্ররা বাংলাদেশ, নতুন বাংলাদেশ এনেছে, আর শ্রমিক ভাইরা এখন ইসলামের বাংলাদেশ আনবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন? আগামী 25 এবং 26 সাল হচ্ছে নির্বাচনী সাল। অন্তর্বর্তীকালীন সরকার এর কাজ হলো দুইটি। একটি কাজ হলো সংস্কার করা, আর 2 নম্বর কাজ হচ্ছে নির্বাচনের ব্যবস্থা। সংস্কারের কাজ চলছে দ্রুত গতিতে, সামনে কিন্তু নির্বাচন। প্রথমে স্থানীয় নির্বাচন হবে, ইউনিয়ন নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, মেম্বার নির্বাচন হবে, এরপর জাতীয় নির্বাচন। এই সব নির্বাচনে আমাদের শ্রমিক কল্যাণের ভূমিকা থাকবে, থাকবে কি থাকবে না? এই জন্য আজকে এই সম্মেলন থেকে আমি বলতে চাই যে এখান থেকে যে আপনারা প্রতিটি ভোট কেন্দ্রে, কোথায় বলেন তো? প্রতিটি ভোট কেন্দ্রে আপনারা শক্তিশালী শ্রমিক কল্যাণের একটা কমিটি গঠন করবেন। যে কমিটির নেতৃত্বে সেই এলাকায় সমস্ত ভোটারদেরকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য এখন থেকে দাওয়াতি কাজ শুরু করতে হবে। সেই সকল ভোটারদের দুঃখে সুখে আপদে মুসিবতে তাদের পাশে থাকতে হবে। এবং যেদিন নির্বাচনী ঘোষণা হবে, সেটা হোক ওয়ার্ড নির্বাচন, সেটা হোক ইউনিয়ন নির্বাচন, সেটা হোক উপজেলা নির্বাচন, সেটা হোক জাতীয় নির্বাচন, ইসলামের পক্ষে সেই ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে উদ্যত হওয়া জানাতে হবে। সেখান থেকে বিজয় ছিনিয়ে আনতে হবে। এর জন্য আপনাদের বিশ্রামকে আরাম করতে হবে। কিভাবে? আপনার সবাই রাজি আছে? আমরা সমাজের মানুষ অনেক দল কি ক্ষমতায় বসিয়েছি না? কেউ কি আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পেরেছে? আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে? আমাদের গুরুদারা কিছুক্ষণ আগে আপনাদেরকে বললেন যে একটি ইউনিয়ন 28 বছর শ্রমিকদের, মালিকদের যে ভোটার অধিকার সেটা কেড়ে নিয়ে রাখে। তারা নিজেই একচেটিয়া ভাবে স্বৈরাচারী হিসাবে ইউনিয়ন পরিচালনা করে
কোটি কোটি টাকা লোক এভাবে ট্রাক ইউনিয়ন অন্যান্য ইউনিয়নের অবস্থা দেখে ভোটের অধিকার তারা পেয়ে নিয়েছে। ইসলামী শ্রমনীতি আইন তারা এই পর্যন্ত কোন সরকার বাস্তবায়ন করেনি। করছে? ইসলামের শ্রমনীতির মূল নীতি হচ্ছে যে শ্রমিকদের ঘাম শুকানোর আগে মজুরি কি ঠিক না বলে? শ্রমিকদের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও। এখন শ্রমিকরা অবরোধ করে, রাস্তাঘাট গাড়ি ঘোড়া বন্ধ করে, কেন? 6 মাস থেকে 3 মাস থেকে মালিকরা তাদের মজুরি দেয়। এটা জুলুম, এটা অন্যায়। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকরা তোমাদের হাল। শ্রমিকরা কি? মালিকদেরকে বলছেন যে শ্রমিকরা তোমার ভাই, তুমি যা খাও তাকে তাই খাও। মানে তোমার সংসারে যদি ছেলে মেয়েদের লালন পালন করার জন্য যদি 25,000 টাকা খরচ হয়, তাহলে এটাই হচ্ছে ন্যূনতম মজুরি একজন শ্রমিকের। কি কথাটা বুঝতেছেন? এই শ্রমনীতির মজুরির মাপকাঠি আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। তোমরা যদি সংসারে ছেলে মেয়েদের লালন পালন করতে গিয়ে যদি 50,000 টাকা মাসে খরচ হয়, আমার একজন শ্রমিকের বেতন 50,000 টাকা হতে হবে। তুমি যা খাও তাকে তাই খাও, তুমি যা করো তুমি তাকে তাই করতে দাও। আর কাজ দাও, তার সাধ্য পরিমাণ কাজ দাও। যদি অতিরিক্ত কাজ দাও তাহলে তার সাহায্য, তাকে অতিরিক্ত মজুরি দাও, অথবা তার পাশে তার কাজে সাহায্য করো। এটা হচ্ছে ইসলামের শ্রমনীতির মূল নীতি। এটা কি বাস্তবায়ন আছে? সমাজে বাস্তবায়ন আছে, প্রতিষ্ঠানে বাস্তবায়ন আছে, রাষ্ট্রে বাস্তবায়ন আছে। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নির্যাতিত নিষ্পেষিত সমাজে শ্রমিকদেরকে তখন দাস হিসাবে গণ্য করা হতো, দাস হিসাবে তাদেরকে হীনমন্যতায় জীবনযাপন করতে হতো। তখন আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নির্যাতিত মানুষ, অধিকার থেকে বঞ্চিত মানুষ, সমস্ত নাগরিক অধিকার থেকে বঞ্চিত মানুষ, তোমরা যদি তোমার অধিকার যদি পেতে চাও, তাহলে আমি যে স্লোগান দিচ্ছি, আমি যে দাওয়াত দিচ্ছি, আমি যে আহ্বান দিচ্ছি, সে আহ্বানে তোমরা সাড়া দাও। সেটা কি? যে একমাত্র আল্লাহ ছাড়া তার গোলামি। শ্রমজীবী মানুষ কিন্তু এগিয়ে আসছে, ঠিক কিনা বলে? হযরত বেলাল, হযরত আব্বাস, হযরত আম্মার, এই সকল শ্রমজীবী মানুষ আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়েছিল। তার গোলাম নিজের জায়েদ সব যুবক ছিলেন, টকবকে যুবক ছিলেন, মুক্তির জন্য, গোলামি থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি হওয়ার জন্য তারা আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়েছিল। তারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, হিজরত করতে হয়েছে। মদিনা যখন ইসলামী রাষ্ট্র কায়েম হল, তখন আল্লাহর রাসূল এমন একটি সমাজ কায়েম করলেন যে সমাজে যাকাত দেওয়ার মতো লোক ছিল, যাকাত দেওয়ার মতো লোক দেওয়া যায়, ঠিক কিনা? চোরি ছিল না, ডাকাতি ছিল না, ছিনতাই ছিল না। মানুষের যে মৌলিক অধিকার, ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা পাওয়ার পরে নিশ্চয়তা তিনি আল্লাহর রাসূল দিয়েছিলেন। জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই সমাজ প্রতিষ্ঠা করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের মুক্তির জন্য ইসলামী শ্রমনীতি কথা বলছে। এই ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন তখনই হবে যখন এই দেশে কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সেই কোরআন সমাজের কায়েমের জন্য গণতান্ত্রিক ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে, ভোটের মাধ্যমে এই দেশে আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চাই ইনশাআল্লাহ। আগামী 25 এবং 26 সালে যে নির্বাচন আসছে, একেবারে রাত থেকে শুরু করে একেবারে পার্লামেন্ট পর্যন্ত যত নির্বাচন হবে, সেই নির্বাচনে ইসলামী প্রতীককে, ইসলামী প্রতিনিধিত্বকে বিজয় করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অত্যন্ত প্রহরী হিসাবে, সিপাহী হিসাবে, মুজাহিদ হিসাবে
মাঠে ময়দানে কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? আগামী দিনে যে সম্মেলন হবে শ্রমিকরা আন্দোলনে, এই 300 লোকের জন্য 300 লোকদেরকে নিয়ে হবে, 10,000 লোকদেরকে নিয়ে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি সেক্টরে শ্রমজীবী মানুষকে আসতে হবে, প্রত্যেকটি ব্যানার নিয়ে আসতে হবে এবং খোলা মাঠে সম্মেলন হবে। সেখানে ইনশাআল্লাহ আমাদের আমিরে জামাত অথবা সেক্রেটারি জেনারেল গোলামতি তিন সাথে থাকবে ইনশাআল্লাহ। আর আপনারা যে একটা পোস্টের কথা বলেছেন, অভিযোগ আকারে বলেছেন যে শ্রমজীবী মানুষকে, শ্রমিক কল্যাণকে জামাত ইসলামী দায়িত্বশীলরা যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে মূল্যায়ন করেন বলছেন না আপনারা? কথা থেকে ঠিক, পুরাপুরি ঠিক না। আমি নিজের চোখে দেখছি আমাদের ব্যাপার আমিরে জামাত 2 জন নেতাকে পেয়েছেন সামনে, একজন নেতাকে পেয়ে একটা মাথায় চুমু দিয়েছেন। আপনারা বুঝছেন? এক নেতাকে পেয়ে মাথার কপালে একটা চুমু দিয়েছেন আর এক নেতাকে পেয়ে 2টা চুমু মাথায় দিয়েছেন। সবাই অবাক হয়ে গেল, বলল আমিরে জামাত এটা কেমন কাজ হলো? আপনি একজনকে একটা চুমু দিলেন আর একজনকে কপালে 2টা চুমু দিলেন। বলে ইনি হলেন জামাত নেতা আর ইনি হলেন শ্রমিক নেতা। তাহলে মূল্যায়ন হচ্ছে কি হচ্ছে না? উপর থেকে শুরু হয়েছে দিতে ইনশাআল্লাহ, হতাশ হওয়ার কোনো কারণ নাই। শ্রমজীবী মানুষ আসরের ময়দানে কত বছর আগে যাবে? আল্লাহ রাসূল কি দোয়া করেছেন? আল্লাহ তুমি আমাদেরকে শ্রমজীবী মানুষের মধ্যে রাখো। আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, সব সময় দোয়াতে আপনাকে দেখি যে আপনি এই দোয়া করেন, শ্রমজীবীদের মধ্যে আপনি কি পেয়েছেন? বলে আয়েশা আসরের ময়দানে এরা 500 বছর জান্নাতে যাবে, আমি চাই তাদের সাথে আমি জান্নাতে যাই। এই জন্য হতাশার কোনো কারণ নেই, নিরাশার কোনো কারণ নাই। আজকে আপনার যিনি সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম ফখর উনি কি ছিলেন বলেন তো? শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিনি সভাপতি ছিলেন, খুলনা বিভাগীয় সভাপতি ছিলেন, আজকে কেন্দ্রের সভাপতি ছিলেন। জামাত ইসলামীকে কোথায় নিয়ে গেছে? সেক্রেটারি জেনারেল, পার্লামেন্টের নেতা। মূল্যায়ন হয়েছে কি হয়নি? দুনিয়াতে মূল্যায়ন হয়েছে আপনাদেরও? মেরাজের আল্লাহ রাসূল বলছেন যে আমি বেলালের পায়ের শব্দ পাচ্ছি। কোথায় আসছে? আসছে মোল্লা বেলালের হাতে হাঁটার যে শব্দ, পায়ের যে শব্দ সেটা পাচ্ছেন আসছে মোল্লা। বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি কি আমল করেছো যে আমলের কারণে আমি তোমার হাঁটার শব্দ আমি আসছে মোল্লা পেয়েছি? ইয়া রাসূলুল্লাহ আমি এমন কোনো আমল করি না, তবে একটা আমল আমি করি, সেটা হলো যে সর্ব অবস্থায় আমি অবুঝ অবস্থায় থাকি। সেই ইবাদতের কারণে, সেই কাজের কারণে আল্লাহ তাআলা তাকে এমন পছন্দ করেছেন যে তাকে আসছে মাকাম ঠান্ডা। তার আজানের আওয়াজ দুনিয়াতে শুনে আসরে মোল্লা ফেরেশতারা নামাজ দেন। তো শ্রমজীবী মানুষের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষও দিবে, ইসলামের দিবে। আপনাদের দায়িত্ব হচ্ছে ইখলাসের সাথে, সহি নিয়তে, সহি জজবায় যারা আপনাদের নির্বাচিত হয়েছেন তাদের আনুগত্য করবেন, কেন্দ্রের পরিকল্পনা বাস্তবায়ন করবেন। আপনাদের অত্র এলাকায় সকল শ্রমজীবী মানুষকে দাওয়াত দিয়ে, সালামের মাধ্যমে, পানি খাওয়ার মাধ্যমে, চায়ের দাওয়াত দিয়ে, বিস্কুট খাওয়ার মাধ্যমে, মুড়ি খাওয়ার দাওয়াত মাধ্যমে, মুড়ি চানাচুর দাওয়াত দিয়ে খাওয়ার মাধ্যমে তাদেরকে শ্রমজীবী আন্দোলনে, ইসলামী আন্দোলনে তাদেরকে আমরা সামিল করার জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের দিকে তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে আপনি ইসলামী আন্দোলনকে শক্তিশালী করবেন। এই আহ্বান দেখে, এই আবেদন দেখে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের আজকে হায়াত রেখেছে, হয়তো একটু পরে আপনার কি ঠিক কিনা বলেন? তো দুনিয়া জীবনে যে আমরা কোনটা জীবনকে ভালো রাখতে চাই? আখিরাতের। দুনিয়ার কামাই করার জীবন যাতে আমাদের আখিরাতের জন্য কল্যাণ হয়, যাতে জান্নাত পাওয়া যায়,
সেই কাজটি সবচেয়ে বেশি গুরুত্ব দিই, সেই কাজটি সবচেয়ে বেশি প্রাধান্য দিই। এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, তালিম তরবিয়তের মধ্যে বেশি বেশি যোগ করতে হবে। সততা, দক্ষতা, যোগ্যতা, আল্লাহর ভীরু নিজেকে সেই হিসাবে তৈরি হতে হবে, আমরা যাতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি, আল্লাহর সন্তুষ্টি মাধ্যমে জান্নাত পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ।